তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের বেশ কিছু বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের সাজেশন নিয়ে। আমি এখানে তোমাদের সাথে বেশ কিছু নমুনা প্রশ্ন শেয়ার করব, যে প্রশ্নগুলো পড়ে তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ভালো প্রস্তুতি নিতে পারো। তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি। প্রথমেই আমরা জেনে নিচ্ছি আমাদের সিলেবাস আসলে ঠিক কতটুকু। আমাদের সিলেবাস হচ্ছে পৃষ্ঠা 1 থেকে 72 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটি অধ্যায়ের উপরে প্রস্তুতি নিব। তো যাই হোক, চলো প্রথম যে অধ্যায়, যেটির নাম হচ্ছে আকাইদ, এই অধ্যায় থেকে আমাদের কী কী প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর নমুনা নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমাশীলতা কি? বাস্তব জীবনে ক্ষমাশীলতা গুণ অর্জনের জন্য তুমি কি করবে? তো এ ধরনের প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। এ ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় প্রশ্ন, মহান আল্লাহর কয়েকটি গুণবাচক নাম অর্থসহ লেখো। আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমাদের কি বিশ্বাস তৈরি হয় তার তালিকা উপস্থাপন করো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের শুরুতেই আল্লাহর বেশ কয়েকটি গুণবাচক নাম বা আসমাউল হুসনা সম্পর্কে জেনেছি। তো এরকম বেশ কয়েকটি নাম তোমরা মুখস্থ করবে, সেই নামগুলোর বাংলা অর্থ এবং সেগুলোর গুরুত্ব তোমরা খুব ভালোভাবে জেনে তারপরে পরীক্ষা দিতে যাবে। এরপর দেখো, 3 নম্বর বলা রয়েছে রাসূলগণের প্রতি ঈমান দৃঢ় হয় এমন কিছু বিশ্বাস ও কাজের তালিকা করো। 4 লিখেছি কিয়ামত দিবস সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে ব্যক্ত করো। 5, কিয়ামত দিবসে মহান আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকার জন্য করণীয় দিকগুলো আলোচনা করো। শিক্ষার্থীরা, প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই সহজ। তোমরা তোমাদের মূল বই থেকে যদি বেসিক লেখাগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবে দিতে পারবে। এবার দেখো, 6 নম্বরে আমি লিখেছি তুমি কেন তাকদিরে বিশ্বাস করবে? তাকদিরে বিশ্বাসের ফলে তোমার জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তুমি মনে করো? তাহলে শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে এই 6 নম্বর প্রশ্নের উত্তরটি দিব। পরবর্তী প্রশ্ন দেখো, লেখা রয়েছে শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো। তুমি তোমার দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য কি করবে তার তালিকা তৈরি করো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে এখানে একক কাজ হিসেবে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই সহজ। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের মূল বই থেকে যদি পড়ো তাহলে কিন্তু এগুলোর উত্তর তোমরা খুব সহজভাবেই দিতে পারবে। তো এগুলো ছিল একক কাজ। এবার আমরা চলো দেখে নিচ্ছি দলগত কিছু কাজ। তো দলগত কাজে আমি এখানে 2টি কাজের কথা উল্লেখ করেছি। প্রথম কাজটি হচ্ছে দলগত আলোচনার মাধ্যমে আল কুরআন ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে অর্থসহ লিখো। অর্থাৎ তোমাদের দলে যে কজন সদস্য রয়েছে প্রত্যেকে একটি করে হাদিস লিখবে বা একটি করে কুরআনের আয়াত লিখবে, সেগুলো বাংলায় অর্থসহ আলাদা আলাদা কাগজে তোমরা লিখবে। এরপর 2 নম্বর বলা রয়েছে কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে দলগত আলোচনা করো। তো এরকম কোনো একটি বিষয় বা শিরোনাম হিসেবে তোমাদেরকে দেওয়া হতে পারে এবং তোমাদেরকে বলা হতে পারে যে এই লেখাটি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো বা আলোচনা করো। তো তোমরা সেই অনুযায়ী করে দেবে। তো আমরা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দেখলাম, এগুলোর উত্তর তোমরা দিবে এবং এগুলো খুব ভালোভাবে তোমরা বাসায় বসে চর্চা করবে। এরপরে দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত। দেখো, এখানে একক কাজ হিসেবে আমি যে কাজগুলোর কথা উল্লেখ করেছি সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের ছকে উল্লেখিত সালাত থেকে যে কোনো একটি সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ধরনের সালাতের কথা লেখা রয়েছে, যেগুলো হচ্ছে সালাতুল বেতর, সালাতুল তারাবি এবং সালাতুল হাজত। তো এ ধরনের আরও বেশ কিছু সালাতের নাম তোমাদেরকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই সকল সালাত থেকে তোমরা যে কোনো একটি সালাত বেছে নাও এবং সেটি কিভাবে আদায় করতে হয় তার নিয়ম তোমরা বর্ণনা করো। তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে বিভিন্ন প্রকার সালাত কিভাবে আদায় করতে হয় তার নিয়মগুলো কি কি সেগুলো তোমরা তোমাদের মূল বই থেকে পড়ে যাবে, যাতে করে যে কোনো একটি সম্পর্কে তোমরা খুব সহজভাবে লিখতে পারো। এরপর দেখো, দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করার নিয়ম বর্ণনা করো। তো তোমরা উপরে বিভিন্ন নামাজের নিয়ম সম্পর্কে জেনেছো, এর পাশাপাশি তোমরা আরও বেশ কিছু নামাজ কিভাবে আদায় করতে হয় তার নিয়মও তোমরা পড়ে যাবে, যাতে করে যে কোনো একটি নামাজ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এর নিয়ম কি, তাহলে যেন সেটি তোমরা খুব সহজভাবে লিখতে পারো। দেখো, 3 নম্বর বলা রয়েছে আলোচনা করো সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে। তো দেখো, এটি হচ্ছে একটি হাদিস। তো তোমাদেরকে এরকম সালাত সংক্রান্ত যে কোনো হাদিস দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই হাদিসটি তোমরা বর্ণনা করো বা ব্যাখ্যা করো, তাহলে তোমরা কিন্তু সেটি খুব সহজেই ব্যাখ্যা করতে পারবে।
4 বলা রয়েছে ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যেসব সালাত আদায় করবে তার তালিকা তৈরি করো। তো আমরা কিন্তু ফরজ সালাতের পাশাপাশি আরো বিভিন্ন প্রকার সালাত আদায় করতে পারি, যেমন বেতর নামাজ আদায় করি, তারপরে তারাবি নামাজ আদায় করি, এর পাশাপাশি আরো কিছু সুন্নত নামাজ রয়েছে সেগুলো আমরা আদায় করে থাকি। তো এই সকল নামাজের তালিকা আমরা উপস্থাপন করব। 5 বলা রয়েছে রমজান মাসে যে ইবাদতগুলো তুমি নিয়মিত পালন করবে তার তালিকা তৈরি করো। তো আমরা এই অনুযায়ী এই প্রশ্নের উত্তর দেব। এরপর দেখো আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেখানে বলা রয়েছে 6 লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের তাৎপর্য ব্যাখ্যা করো, লাইলাতুল কদরে করণীয় বিভিন্ন ইবাদতের তালিকা তৈরি করো। লাইলাতুল কদর নিয়ে এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি তোমরা অবশ্যই বাসা থেকে খুব ভালোভাবে অনুশীলন করে তারপরে যাবে। এরপর 7 বলা রয়েছে ঈদের দিনে করণীয় ও বর্জনীয় কার্যাবলী নিয়ে আলোচনা করো। 8 শাওমের শিক্ষা বাস্তব জীবনে অনুশীলনের উপায় সম্পর্কে আলোচনা করো। 9 জাকাত কি, সঠিকভাবে জাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে লেখো। এরপর 10 বলা রয়েছে আলোচনা করো জাকাত প্রদান করলে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করেন। দেখো এখানে কিন্তু আরো একটি হাদিসের কথা বলা রয়েছে। এভাবে বিভিন্ন হাদিস তোমাদেরকে দেওয়া হতে পারে, বিভিন্ন হাদিসের বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে উদ্ধৃতি দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই হাদিসটি তোমরা আলোচনা করো। তাহলে তোমরা সেই হাদিসটি সম্পর্কে আলোচনা করবে যে সেই হাদিসটি দিয়ে আসলে ঠিক কি বোঝানো হয়েছে। এরপর দেখো 11তে বলা রয়েছে হজ কি, হজের তাৎপর্য আলোচনা করো, যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করা হয় তা উল্লেখ করো। শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 2য় অধ্যায়ে হজ সংক্রান্ত কিন্তু অনেক তথ্য রয়েছে। হজ কিভাবে পালন করতে হয়, হজের যে কার্যক্রমগুলো রয়েছে সে বিষয়গুলো কিন্তু সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। তাহলে তোমরা সেগুলো খুব ভালোভাবে পড়ে যাবে যাতে করে এই প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে দিতে পারো। এরপর দেখো 12তে বলা রয়েছে হজের ধর্মীয় ও সামাজিক শিক্ষার একটি তালিকা তৈরি করো, এটিও তোমরা করবে। এরপর দেখো আমরা এই অধ্যায়ের যে দলগত কাজগুলো রয়েছে সেটি আমরা করার চেষ্টা করব। প্রথম কাজটি হচ্ছে নিচের ছকে উল্লেখিত সালাত থেকে যে কোনো একটি সালাত দলগতভাবে আদায় করো। দেখো এখানে 3 প্রকার সালাত দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে সালাতুল বেতর, সালাতুল তারাবি, সালাতুল হাজত। তো এই যে 3 প্রকার সালাত দেওয়া রয়েছে এর বাইরে কিন্তু অন্যান্য সালাতও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে বলা হবে যে কোনো একটি সালাত তোমরা আদায় করে দেখাও। এর মানে তোমাদেরকে বাস্তবিক অর্থেই সে সালাতটি কিভাবে আদায় করতে হয় সেটি তোমাদেরকে শ্রেণীকক্ষে করে দেখাতে হবে, নামাজ পড়ে তারপরে দেখাতে হবে। এ ধরনের কার্যক্রম কিন্তু দলীয়ভাবে থাকতে পারে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই বিষয়গুলো চর্চা করে তারপরে পরীক্ষার হলে যাবে। দেখো 2 বলা রয়েছে দলগতভাবে লাইলাতুল কদরের করণীয় আমল সম্পর্কে আলোচনা করো, এটি দলগত কাজ। এরপর 3 বলা রয়েছে জাকাত সংক্রান্ত যে কোনো একটি ইসলামিক ঘটনা বা গল্প দলগতভাবে আলোচনা করো এবং এই ঘটনার বা গল্পের শিক্ষা উপস্থাপন করো। তো আমরা জাকাত সম্পর্কে তো বিভিন্ন ঘটনা শুনেছি, বিভিন্ন গল্প শুনেছি। তো এখন আমরা কি করব, যে কোনো একটি গল্প নিয়ে আমরা আলোচনা করব দলগতভাবে এবং তারপরে সেই গল্প থেকে বা সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করি সেটি আমরা দলগতভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো 4-এ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, যেখানে বলা হয়েছে জনাব রহমানের কাছে 5 তোলা স্বর্ণ, 12 তোলা রূপা এবং 11 লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে, তাকে কি পরিমাণ জাকাত দিতে হবে তা নির্ণয় করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বই থেকে জেনেছো যে জাকাত কিভাবে নির্ধারণ করতে হয়, সেখানে কিন্তু একটি হিসাব নিকাশ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এর পাশাপাশি কোর্সটিকায় কিন্তু আমি তোমাদেরকে ক্লাস নিয়ে এই বিষয়টি বুঝিয়েছিলাম যে একজন ব্যক্তির কতটুকু সম্পদ থাকলে সেই সম্পদের উপর ভিত্তি করে তাকে জাকাত দিতে হবে। তো এভাবে প্রশ্ন করা হতে পারে কোন একজন ব্যক্তির এই পরিমাণ সম্পদ রয়েছে, তাহলে তার কি পরিমাণ জাকাত প্রদান করতে হবে তা নির্ণয় করো। খেয়াল করো এখানে আমি যেমন সংখ্যাগুলোর কথা উল্লেখ করেছি, যেমন রহমান সাহেবের 5 তোলা স্বর্ণ রয়েছে, 12 তোলা রূপা রয়েছে, ঠিক এভাবেই যে আসবে বিষয়টা কিন্তু এমন না। এই সংখ্যাগুলো কিন্তু কম বেশি হতে পারে, বিভিন্ন পরিবর্তিত রূপ তোমাদেরকে দেওয়া হতে পারে। সুতরাং তোমরা যদি হিসেবটা জানো যে কিভাবে জাকাত নির্ণয় করা হয়, তাহলেই কিন্তু যে কোনো সংখ্যার হিসেব তোমাদেরকে দিলে তোমরা বের করে দিতে পারবে যে একজন ব্যক্তি তার সম্পদের উপর ভিত্তি করে কতটুকু জাকাত প্রদান করবেন। তাহলে শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি আশা করছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। আমি এখানে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করেছি সেটি হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সাজেশনমূলক তৈরি করেছি যাতে করে এই প্রশ্নগুলো চর্চা করে অনুশীলন করে তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য শেয়ার করব।
তাই কোর্স টিকারের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।